হে গাইজ, গুড মর্নিং। অ্যান্ড আজকে আমরা বেরোচ্ছি মানে সুন্দরবনের দিকে। আর এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো, সুন্দরবন ব্লগটা কেমনভাবে কিভাবে কাটাই, কেমন কোথায় যাচ্ছি, কীরকমভাবে থাকছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। স্টে টিউন। আর নিচে গাড়ি এসে গেছে, তো আমাদের এবার নিচে যেতে হবে। এই যে নিচে গাড়ি দাঁড়িয়ে আছে। লুনা, লানা, লিলিথ বিভানের কাছে থাকছে। বিভান ওদেরকে টেক কেয়ার করবে। বিভানেরও অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল, তো তার জন্য ওদেরকে কেনেলে রাখার ব্যবস্থা করেছিলাম। বাট লাস্ট মোমেন্টে বিভান বললো আমি যেতে পারছি না। এখন আমরা চলেছি সুন্দরবনের পথে। কীরকম কি আমাদের জার্নি এক্সপিরিয়েন্স হয় সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থেকো। আর এই দেখো আমার মা, মাকে দেখো, মা হাই করো, হাই। আর রমিত অ্যাজ ইউজুয়াল একটা বাজে টি শার্ট পরে গাড়ি চালাচ্ছে। ও বলেছে ও ড্রাইভার, তো ড্রাইভার মানুষ ড্রাইভারদের মতো। হ্যাঁ, ড্রাইভার মানুষ ড্রাইভারদের মতো যাচ্ছে। আর আমরা মেম সাহেব, তাই মেম সাহেবদের মতো যাচ্ছি। ম্যাডামসদের নিয়ে যাচ্ছি। কিরকম শ্রেণী, কি বলে এটাকে, বিভেদ। বারুইপুর বাজার। এই যে আই লাভ বারুইপুর লেখা আছে, এটা দিয়ে আমরা যাচ্ছি। রাস্তা দেখছি কাজ হচ্ছে খুব। এইসব রাস্তার দেখলাম যে এখানে এগুলো হয়ে গেছে। বাট আগের একটা রাস্তা ছিল, একটা প্যাচ ছিল, যেটা কাজ হচ্ছে। ইলেকশন এসে যাচ্ছে যে বেশ বোঝা যাচ্ছে। এখন চা বিস্কিট চলছে, বিস্কিট খাচ্ছি, বিস্কিট আর চা। আর এখানে দেখলাম দুধ চা পাওয়া যাচ্ছে না, তো নিম্বু চা পাওয়া যাচ্ছে, তো নিম্বু চা খাচ্ছি, লেবু চা। মা আর আমি অ্যাজ ইউজুয়াল আমরা লেবু চা খাচ্ছি, আর রমিত শুধু চা খাচ্ছে। চলো, বাদ বাকি পথ এখনও 1 ঘন্টা 2 মিনিট যেতে লাগবে, তো পৌঁছোই। আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি গদখালি বলে একটা ফেরি ইয়েতে যাচ্ছি, ঘাটে। ওখান থেকে আমরা সুন্দরবনের মানে দিকে যাব আর কি। গদখালি আমাদের এখন ডেস্টিনেশন। তো চলো, আমরা এখন ক্যানিং টাউনে চলে এসেছি। রাস্তা রিপেয়ার হচ্ছে বলে ভীষণ খানাখন্দ চারিদিকে। হয়তো গদখালি আর কত দেখাচ্ছে, 1 ঘন্টা দেখাচ্ছে, এখনো 1 ঘন্টা দেখাচ্ছে। ভীষণ রাস্তায় ট্রাফিক বেশি, তারপরে রাস্তা খারাপ, প্রচুর রাস্তায় ট্রাফিক। তার সঙ্গে তোমার কেউ ট্রাফিক মানে না, উল্টো পাল্টা ভাবে রাস্তা চলে। সবকিছু মিলিয়ে খুবই বাজে রাস্তাঘাটের এক্সপিরিয়েন্স। তো জানোই, অ্যাজ ইউজুয়াল সবাই একই কথা বলবে। তো এই অটোরাজ তো সারাক্ষণ চলতে থাকে বেঙ্গলে, কলকাতায়, মানে রাস্তা জুড়ে সব ক্যানিং বাজার। চারিদিকে শুধু বাজার বাজার বাজার, রাস্তায় একদমই জায়গা নেই, খুব কনজেস্টেড। স্টেশন আছে, হ্যাঁ, স্টেশন রোডের ওপর দিয়ে হয়তো আমরা যাচ্ছি। ক্যানিং টাউন পেরোনোর পর রাস্তা বেশ ভালোই ছিল, আর ভীষণ ফাঁকা ছিল, সুন্দর ছিল, ট্রাফিক কম ছিল। আর এটা বাসন্তী হাইওয়ে পড়ছে। আর অনেক রাস্তায় আস্তে আস্তে ভেড়ি দেখলাম, যেখানে মাছ চাষ করা হয়। আর তার সাথে মাতলা নদীর ওপর দিয়ে এলাম।
বেশ ভালো লাগছিল। জার্নিটা ওভারঅল খুবই ভালো লাগছিল, একটু গরম বেশি ছিল বাট ওভারঅল খুবই ভালো লাগছিল। গদখালি এসে গেছি আমরা। তো গদখালি ফেরিঘাট, এখান থেকে আমরা ফেরি পার করব অ্যান্ড কোথায় কোথায় একটা প্যাকেজ ট্যুর, জানি না কি হবে। এখানে পার্কিং করছে রোমিত, তো এই পেছন দিকে পার্কিং আছে আমাদের। আর রোমিত এবারে লাগেজগুলো নিয়ে আসবে, সেরকম কিছু লাগেজ আনিনি, জাস্ট আমাদের একটা ব্যাগ আর মায়ের একটা ব্যাগ। তো এই, আর ভীষণ রোদ আর ভীষণ গরম। এই দেখো বাইরে কিরকম রোদ। মাকে দেখো, যেটা সামনে ছিল ওটা পরেই চলে এসছে, বলছে আমি ওখানে গিয়ে সাজবো, আমি আর কিছু সেজে যাবো না। এই সেজেছে। আমরা চলেছি এখন গদখালি ফেরিঘাটে। মাকে এখন রোমিত ধরে ধরে হাঁটছে। আমরা এই যে এখন ডাব খাচ্ছি। আমরা এখন বিদ্যাধরী নদীর উপরে আছি আর ডাব খাওয়া হয়ে গেছে। সব থেকে যেটা ভাল লাগছে যে প্লাস্টিক স্ট্রসগুলো ওরা আলাদা করে কালেক্ট করছে, আর ডাবের যে এই শেলটা, এটা আমরা ইচ্ছে করলে নদীতে ফেলতে পারি। তো যে প্লাস্টিকগুলো যেগুলো, ওগুলো আলাদা ডাস্টবিনের মধ্যে রেখে দিতে বলছে। এটা বেশ ভালো লাগলো, অ্যাওয়ারনেস সব জায়গায় আসছে, এটা দেখেও ভালো লাগে। আর আমরা 11:30টায় পৌঁছেছি আর আমাদের বোট চালু হতে হতে মানে সবাইকার আস্তে আস্তে প্রায় 12:30 একটা বেজে গেল। এখন স্টার্ট হয়েছে, আর যতক্ষণ না স্টার্ট হচ্ছিল না এত গরম লাগছিল কি বলবো। বাট যেই বোটটা স্টার্ট করে দিল, চলতে শুরু করলো, কি সুন্দর ঠান্ডা হাওয়া, তোমাদের কি বলবো, ভীষণই ভালো লাগবে। তবে হট অ্যান্ড হিউমিড ডেতে একটু কষ্টকর, বাট আমাদের তো এখনো পর্যন্ত খুবই ভালো লাগছে। টুপি কিনলাম, ভীষণ রোদ। তো আমরা এখন এসেছি বিকন বাংলো। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসে 3 দিন ছিলেন। তো স্পেশালিটি কি আছে, কি ব্যাপার, কি গল্প আছে কিছুই জানি না, জাস্ট আমরা এখন টুপি কিনলাম। ভালো লাগছে, ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স নিচ্ছি আমরা, আর ভীষণ সুন্দর লাগছে। এটা দুর্গাদুয়ানি নদী আর কি, ট্রিবিউটারিজ অফ মাতলা অ্যান্ড বিদ্যাধরী। মা কেমন লাগছে বল?
খুব সুন্দর, খুব সুন্দর। মানে কেমন, মানে অনুভূতিটা আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে? আচ্ছা, রমিত? এখন তো শুরু হচ্ছে, আপাতত তো ভালো লাগছে। হ্যাঁ, এবার দেখি এগোতে পারি। বেড়াতে এসছি সেরকম ভাবে। হ্যাঁ, আসলে আমরা অনেকদিন পরে বেরোলাম। আমরা সেই বেরিয়েছিলাম পুজোর সময়। হ্যাঁ, আর এখন আবার পুজোতে গেছিলাম পাহাড়, আর এখন আবার নদী, বন, জঙ্গল। আর জঙ্গল ভীষণ অ্যাডভেঞ্চারাস। মানে বাঘ আছে, রয়্যাল টাইগার। যদি আমাদের ভাগ্য ভালো হয় তাহলে আমরা কালকে দেখতে পাবো। কি সুন্দর হাওয়া দিচ্ছে, একদম ঠান্ডা হাওয়া। কে বলবে রোদ, কি বিচ্ছিরি রোদ, হিউম্যান লাগছে না? এত ভালো লাগছে। যখন বোটটা রাইড করছে তখন খুব সুন্দর লাগছে, আর দাঁড়িয়ে গেলেই গরম। তুমি কিছু বলো। আমি এখন দেখছি হাওয়া খাচ্ছে, টাটকা হাওয়া খাচ্ছে। টাটকা হাওয়া খাচ্ছে। আর তুমি কিছু বলো। আমাদের এই ট্যুর প্যাকেজটা 3 days and 2 nights এর ছিল। এটাতে অল ইনক্লুসিভ প্যাকেজ, যেটাতে পিক অ্যান্ড ড্রপ ফ্রম গদখালি, পুরো 2 দিন ঘোরা বেড়ানো বাই নৌকো, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, চা সব মিলিয়ে অ্যান্ড অ্যাকোমোডেশন রুম মিলিয়ে 4,500, 4,500 পার হেড ছিল পুরো টোটাল প্যাকেজটার জন্যে। এটা আমরা ডাইরেক্টলি ইউটিউবের ব্লগ দেখে যে হোটেল ওনার সঙ্গে যোগাযোগ করে দিয়েছিলাম। আপনারা চাইলে আরও কম বা বেশি প্যাকেজ দেখতে পারেন, অনেক ট্যুর অপারেটার্স আছে, ওটা দেখে নিতে পারেন। এই যে খাওয়া চলছে আমাদের এখন। রমিতের প্লেটটা দেখো, চিংড়ি মাছ ভরিয়ে দিয়েছে। আমরা হোটেলের কাছে চলে এসেছি। তো আমরা এবার নেমে যাবো। অ্যাকচুয়ালি বার্ড স্যাংচুয়ারিতে যাওয়ার কোনো মুড নেই আমাদের। আমরা ভীষণ টায়ার্ড, এক্সস্টেড। এখন আমরা হোটেলে যেতে চেয়েছি বলে আমাদের হোটেলে নামিয়ে দেবেন। আর এখন টি টাইম, তো চা বানাচ্ছেন, চা খাওয়া। ওভারঅল খুবই ভালো জার্নিটা ছিল, বাট কিছু কিছু সময় কি হয়, খাওয়ার পরে ভীষণটা মানে মনে হয় কি ঘুম পাচ্ছে এরকম মনে হয়। তো ঢিকি করে যাচ্ছে, পুরো রোমান্সের ওয়াট লাগিয়ে দিয়েছে। রোম্যান্স আর এই কি রোম্যান্স, গরম প্যাচ কেন, হাওয়া এখন বন্ধ হয়ে গেছে, বোতলও শেষ। ভুলভাল বলছে রবি আবার। তো যাই হোক, আমরা সমুদ্রের হাওয়ায় মাথা গন্ডগোল হয়ে গেছে। সমুদ্রের হাওয়ায় ওর মাথা গন্ডগোল হয়ে গেছে, ঠিকই বলেছে। যে বার্নিকলস অন দ্য থিঙ্ক ট্যাঙ্ক বলে, বেশিক্ষণ সমুদ্রে থাকলে মাথা পাগল হয়ে যাবে। মা বলছে আমি তো কিছুতেই বার্ড স্যাংচুয়ারি যাব না, আমার ইউটিউবে প্রচুর ব্লগসে আমি দেখে নিয়েছি, আমার কোনো ইন্টারেস্ট নেই, আর স্ট্রেট হোটেল চল। তো হোটেলের দিকেই আমরা চলছি। এটার থেকে ওটা ডবল ওয়েট আছে না, এটা তো আটকে গেছে, এটা তো আটকে না গেছে। এটা আটকায়নি, ও দাঁড় করিয়ে রেখেছে। এগুলো না এটা নোট দিয়ে দাঁড় করিয়ে রেখেছে। এগুলো না জানলে বুঝতেও পারবেন না। এই দিকটা বাংলাদেশ বলছে, এই যে এই রাস্তা, এইদিকে হ্যাঁ, এই যে এইটা বাংলাদেশ। ওই তো ইট নিয়ে যাচ্ছে, আটকে গেছে, তো একে সরাবে কি করে? বলছে এখান হয়ে যাবে, যখন হাই টাইড হবে তখন আপনার ও ছাড়িয়ে আচ্ছা, যাবে। এখন ভাটা চলছে, হ্যাঁ এখন লোডাই চলছে। তো এখন ঘুমিয়ে নেবে।
এইসব নৌকাগুলো দাঁড়িয়ে পড়েছে। এটা স্যান্ড ব্যাংকে আটকে গেছে। ও আচ্ছা, স্যান্ড ব্যাংক আছে নিচে, ওটা জমি, ওখানে জল কম, স্যান্ড ব্যাংকে আটকে। এগুলো কি বলুন তো, এগুলো ছোট ছোট তো, হ্যাঁ এগুলো যতটা পরিমাণ যে এরা জানে যে এখানে কতটা লেয়ারে জল আছে, জল আছে। ঠিক আছে। এবার ওরা একটু আগিয়ে গেলে ওই লঞ্চটা আছে না, লঞ্চ ধুয়ে ওধারে একটু আগিয়ে যাবেন, ওদিকটায় পুরোটাই চড়া, আচ্ছা আচ্ছা দুই সাইডটাই ডিপ আছে। আচ্ছা, ওই সাইড দুটো ডিপ, তাই জন্য ওই সাইড। হ্যাঁ ওই দেখুন ওটা যাচ্ছে, সাইড মেরে মেরে যাচ্ছে, এক সাইড মেরে আর যেখানটা। ও হ্যাঁ এই তো, ওটা কি একটা বার্জ, বড় ওটা একটা বার্জ মনে হয়। ওটা তো ট্যাঙ্কার না, ওই গোলাপি রঙের যেটা হ্যাঁ ঢাকা থেকে আসছে। সব খালি এখন, আচ্ছা, মাল লোড নেই। ও নেবে, লোড নেবে এগুলো এবার। সব কি হ্যাঁ, আমাদের ইন্ডিয়া থেকে লোড নিয়ে সোজা বাংলাদেশ চলে যাবে। বাংলাদেশ চলে যাবে। এটা পাখিরালয়। পাখিরালয় আইল্যান্ড, এটা গুমটি নদী, ওটা দয়াপুর। আমরা তো দয়াপুরের দিকে যাবো। ওই দিকে যেটা চলে যাচ্ছে ওটা হচ্ছে পিসখালি। এই এখানে যেটা যাচ্ছে দিস ইজ পিসখালি। হোটেল আমরা জাস্ট পৌঁছে গেছি, একদম সিম্পল একটা গেস্ট হাউস, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটাও একটা এক ইউটিউবার কাপলদের গেস্ট হাউস, যেটা আমার মা দেখে যাদের ব্লগস, তো মা ইনসিস্ট করেছিল যে ওদের সঙ্গে ওদের ওখানে গিয়ে থাকতে চাই, তো তাই জন্য মায়ের কথা মতো আমরা এখানে চলে এসেছি। তো একদম গ্রাম্য পরিবেশের মধ্যে, কি সুন্দর দেখো, কি ভালো লাগছে। তো এটা হচ্ছে, খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আমার তো খুব ভালো লাগছে। মায়ের কথা মতো চলে এসেছি, মা খুব খুশি। জায়গাটা একটু দেখাই, কি সুন্দর, ভীষণ হাওয়া। সবাই বসে আছে, না কিছু হয়নি। দাদা আপনার, হ্যাঁ পলাশ, হ্যাঁ আমরা প্রায় 2.5 বছর প্লাস হয়ে গেল ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে এসে। অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মটা অত্যন্ত ভালো, আমরা ভালোটাই নেওয়ার চেষ্টা করেছি। এবং এই যে সুন্দরবন আপ্যায়ন যেটা দেখছেন আপনারা, আজকে অতিথি হয়ে যেখানে এলেন, এই জায়গাটা গড়ে উঠেছে সম্পূর্ণ সুন্দরবন কুকিং এবং সুন্দরবন ডায়েরির উপরেই দাঁড়িয়ে, দুটো চ্যানেলের সৌজন্যে আজকে আমাদের এই প্রাপ্তি। খুব ভালো, খুব ভালো লাগে। আর আমাদের মতো বাডিং ইউটিউবার্সদের আপনারা একটা, মানে কি বলবো, ইন্সপিরেশন বলতে পারেন, যে এরকম একটা, মানে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কেউ এতটা নিজেদেরকে এস্টাবলিশ করেছে। সোশ্যাল মিডিয়া হচ্ছে সবথেকে স্ট্রং একটা মিডিয়া গোটা ওয়ার্ল্ডে। তো আজকে ইউটিউবে যদি না আসতাম তাহলে আপনাদের সঙ্গে কখনো দেখা হতো না, ইউটিউবে যদি না আসতাম তাহলে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পেতাম না। এবং আজকে এই যে জায়গাটা তৈরি হয়েছে, আজকে আপ্যায়ন, যেখানে বিভিন্ন দেশ বিদেশ থেকে মানুষজন ঘুরতে আসে, তো এই প্ল্যাটফর্মটাও কখনো তৈরি করতে পারতাম না। ভীষণ ভালো লাগলো, এর জন্য ইউটিউবকে অশেষ ধন্যবাদ। একদম, আপনারা এসেছেন, আপনাদেরকে স্বাগত আবারও। আর আমার সব থেকে, আপনারাও আসুন, একদম একদম, এটা বলুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সোশ্যাল মিডিয়া একদমই খারাপ নয়, সোশ্যাল মিডিয়া জীবন গড়েও দেয়, এক জীবন গড়ে দেয়, সেটা তো আপনারা মানে একদম, মানে কি বলবো, হ্যাঁ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে হয়, এখান থেকেও কিছু হয় যদি ডেডিকেশন থাকে। কি মনোরম পরিবেশ, আর একদম গরম লাগছে না। হ্যাঁ একটু স্টিকিনেস আছে, হিউমিড যেহেতু, বাট হাওয়াটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। খনি মনুষার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে, মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে, এমনই হে জলপট তমালের নীল ছায়া বাংলায় অপরূপ।
এখানে একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে পাশের রিসর্টে, তো ওখানেই আমাদেরও ইনভিটেশন আছে, তো ওখানে আমরা এসেছি। তো চলো ঝুমুর গান, ঝুমুর নাচ কী সব হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এটা তো খুব ভালো লাগবে তোমাদের। আমার ব্যাটারি খতম। অ্যান্ড শরীর একদম আর দিচ্ছে না, তো তোমরা দেখলে কত এনজয়ও করছি তার সঙ্গে। এখন আমরা যাচ্ছি ডিনার করতে, তো ডিনারে কি আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, আমার সঙ্গে থাকো। হ্যাঁ, ও তোমার চোখ ট্যারা, তাই সকালে এসে তো মানে সব রেডি করা সব কিছু করা, আজকে সারাদিনে 5টা মিনিট বিশ্রাম। থ্যাংক ইউ। আলু দেবেন আমাকে একটা? দেবো, ঠিক আছে।